রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যত সম্পদ দান করেছেন এবং যত সন্তানাদি দান করেছেন তা দুনিয়ার একমাত্র সৌন্দর্য মাত্র। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানবদেরকে যে ধন সম্পদ দান করেছেন এবং সন্তান দান করেছেন, যদি কোনো দুনিয়ার মানুষের যদি ওই সম্পদ না থাকে, যদি কোনো পরিবারের মধ্যে তাদের পারিবারিক জীবনে যদি সন্তান যদি না থাকে, তাহলে ওই সংসারের মধ্যে কি সুখ শান্তি কিছুই নাই। ধন আছে, সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা আছে কবিরহাটের পাশে, কবিরহাট বাজারের মধ্যে ধন সম্পদ, অনেক সম্পদের মালিক, কিন্তু তার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু সংসারের মধ্যে কি নাই, সন্তান নাই, শান্তি নাই, সুখ নাই। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ধন এবং সম্পদ এবং সন্তান আদি দ্বারা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এগুলো আমানত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন যে হুজুর, মানুষ ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখে বা কেউ কারো কাছে অর্থ কড়ি রাখে, এগুলাকে আমানত বলা হয় না। আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানগুলো আপনাকে আমাকে আমানত দান করেছেন। এই সন্তানগুলোকে কোন পথে পরিচালিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার উপর সন্তুষ্ট হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে মা বাবার খেদমত সংক্রান্ত আলোচনা করেছেন, কিন্তু মা বাবার উপর কিছু দায়িত্ব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আদিকে আমাদের পারিবারিক জীবনে দান করে আমাদের পরিবারগুলোকে উজ্জ্বল করেছেন। এই জন্য যখন মানুষ সব অর্থ কড়ির মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, তখন মানুষগুলা আল্লাহ তাআলাকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার উম্মতরা ইরশাদ করেছেন কালামে হাকিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আহ্বান করে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সন্তান দান করেছি, যে সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, যে সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দিলাম, খবরদার, সাবধান সাবধান, এই সম্পদ পেয়ে আর সন্তান পেয়ে তোমরা যাতে করে আমি রবকে তোমরা ভুলে না যাও। সন্তানও পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, সম্পদ পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। যদি এই নিয়ামতের যদি অস্বীকৃতি তথা নিয়ামতের যদি শুকর যদি না আদায় করি, অকৃতজ্ঞ যদি বান্দা হয়ে যায়, নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমার আপনার থেকে সমস্ত নিয়ামতগুলো নিয়ে যাবেন। যদি শুকর যদি বান্দা না আদায় করে, তাহলে সম্পদের মালিক, কিন্তু দেখা যায় কিছুদিন পরে হিরো থেকে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। অনেক সময় সন্তান আদি দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরীক্ষা করেন, কিন্তু বান্দা আল্লাহ তাআলার নিয়ামতে যখন শুকর আদায় না করে, তখন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আদি নিয়ে যেতে পারেন কি পারেন না? পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সন্তান এবং সম্পদ পেয়ে আমি রবকে তোমরা যেন ভুলে না যাও। যদি আমি রবকে ভুলে যাও, যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।